السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد, মক্কা মুকাররমায় দেওয়া খুতবার বাংলা অনুবাদ 21 রমজান 38 হিজরি 16 জুন 2017। খুতবা দিয়েছেন মক্কা মুকাররমার সম্মানিত খতিব ইমাম ফদিলাতুল শেখ খালিদ বিন আলী আল গামিদি হাফিজাহুল্লাহু তাআলা। আমরা জানি রমজান মাস এবং রমজানের শেষ দশকে আমরা উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো সুস্থ অবস্থায় এই শেষ দশকে উপনীত করেছেন, আলহামদুলিল্লাহ। তাই উনি শেষ দশকের ফজিলত নিয়েই কথা বলেছেন এবং এটাই তার বিষয়বস্তু ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠের পরে তাকওয়ার ব্যাপারে উল্লেখ করেছেন। তাকওয়ার অন্যতম এবং উপযুক্ত একটি সময় আমাদের কাছে এসেছে, তা হলো রমজানের শেষ দিকে। আমি সহ আপনাকে ওসিয়ত করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দেন, আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। যে ব্যক্তি দ্বীনের মধ্যে আল্লাহর জন্য সমর্পণ করে, ওয়াজহাহু লিল্লাহ আল্লাহর জন্য করে, ওয়া হুয়া মুহসিন, আগের আয়াতে আছে মান আমিলা, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কল্যাণকর কাজ করে, সে যা আল্লাহর জন্যই হয়, সেই হলো মুহসিন ব্যক্তি, সেই হলো মুত্তাকি ব্যক্তি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের মধ্যে সম্মানিত সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। সুতরাং আমাদের পরহেজগারিতা বা আল্লাহ ভীতি অর্জন ছাড়া আমরা উন্নতির শিখরে উঠতে পারবো না। সুতরাং তাকওয়ার বিষয়টা আমাদের মনে রাখতে হবে, আর উপযুক্ত সময় হলো এটা। সম্মানিত মুসল্লি বৃন্দ, রমজানের আলোচনা অনেক চলতেছে, প্রত্যেক জুমায় জুমায় চলতেছে রমজানের আলোচনা। এমনকি রমজানের ফজিলত সম্পর্কে এত ধরনের নস এসেছে এবং এত কোরআন এবং সুন্নাহয় বর্ণনা এসেছে যে এমনকি সাধারণ মানুষেরাও আজকে জানতে শিখেছে বা বুঝতে পেরেছে যে রমজানের আসলেই ফজিলতটা কি। সুতরাং অনেক নস বা কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়ে আপনাদের রমজানের ফজিলত সম্পর্কে জানানোর দরকার হবে না। তবে শেষে আজকে আমি কথা বলবো বিশেষ করে শেষ দশকের ফজিলত সম্পর্কে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, হে আমার সায়েমেরা, আমার সম্মানিত রোজাদার ভাইয়েরা, একটু খেয়াল করুন, আমাদের মাঝে রমজান চলতেছে। রমজান তো চলেই গেল, অর্ধেক চলে গেল, কয়েকদিন আগে বলছিলাম, আজকে বলতেছি 2 দশক চলে গেছে, মাত্র 1 দশকও নেই, 1 দশকেরও কিছু চলে গেছে। সুতরাং আমাদেরকে কিছু করতে হবে। রমজান আসে এবং চলে যায়, রমজান আসে চলে যায়, আবার সামনে বছর আসবে, হয়তো আমি থাকবো না বা আর কেউ থাকবে না, কিন্তু রমজান রমজানের মতোই চলতে থাকবে। কিন্তু এই রমজান যখন আসে তখন রমজানকে নিয়ে আমরা 3 রকমের মানুষ দেখতে পাই। রমজানকে নিয়ে আমরা 3 রকমের মানুষ দেখতে পাই। একরকম হলো যে যারা এই রমজানকে তাদের অন্তর দিয়ে সেটাকে আহলান সাহলান জানায়, স্বাগত জানায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তারা সুন্দর যে আমলগুলো আছে সেগুলো করতে থাকে। ফরজ, নফল, অন্যান্য যত ইবাদত আছে সব ইবাদত গুলো সুন্দরভাবে করার চেষ্টা করে, এবং বিশেষ করে কিয়ামুল লাইল যেটা এটাকে তারা বিশেষভাবে ফুরসা হিসাবে গ্রহণ করে, ফুরসা আযীমা হিসাবে গ্রহণ করে, যে আমার জন্য বড় সুযোগ এসেছে যে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে, আমার কাছে বড় সুযোগ এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, আমার কাছে বড় সুযোগ এসেছে যে জান্নাতের গ্যারান্টি আমাদেরকে নিতে হবে। এই ধরনের ব্যক্তি আছে। এবং দ্বিতীয় প্রকারের কিছু ব্যক্তি আছে যে মাল্লাম ইয়াশউর শাহরু রমাদান আসার আল ঈমানি। অনেক ব্যক্তিরা আছে, আমরা এক প্রকারের ব্যক্তি পেলাম
যে যারা বেশ ভালো রমজানকে মূল্যায়ন করে, সব দিক থেকে তারা মূল্যায়ন করে রমজানকে। আর এক প্রকার আছে যে যারা রমজান যে এসেছে এটা তাদের মধ্যে কোনো অনুভূতি দেখা যায় না। সে আমার ভাইয়েরা মনে রাখবেন, যারা এমন করেন তারা আপনারা নিজেদের উপরে জুলুম করেছেন, আপনাদের আত্মার উপরে জুলুম করেছেন। না, কখনোই না। রমজান আপনার জন্য যে জন্য এসেছিল, যে কাজে এসেছিল, আপনি সেটা করতে পারেননি। আপনার কাছে কোনো ফরজের মূল্য ছিল না, কোনো নফলের মূল্য ছিল না, সিয়ামকে কিভাবে পালন করতে হবে সেটাও মূল্য ছিল না। এমনিতেই আপনি সিয়াম রেখেছেন, সিয়াম রাখতে হয় হয়তো বা তাই রেখেছেন। এই ধরনের ব্যক্তিদের সংখ্যা অনেক সময় দেখা যায়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ব্যক্তিদের জন্য বলেছেন, মান আদগাসা রমাদানা ওয়ালাম ইগফার লাহু রাগিমা আনহু। অর্থাৎ উনি এভাবে বলেছেন, অর্থাৎ বলছেন যে ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, অপমানিত হোক, সে লাঞ্ছিত হোক, যে রমজান পেল অথচ ক্ষমা করিয়ে নিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি কল্যাণ সৎ আমল করে সেটা তার নিজের জন্যই করে, অন্য কারোর জন্য নয়। আর যে খারাপ কাজ করে ওটা তার নিজের উপরই বর্তাবে। মনে রেখো, তোমার প্রতিপালক জালেম নয়, তার বান্দার উপর কোনদিন জুলুম করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। এই হলো দ্বিতীয় প্রকারের ব্যক্তি, যারা রমজানকে মোটেই মূল্যায়ন করতে চায় না। তৃতীয় প্রকারের ব্যক্তি হলো যে যারা রমজানের ফরজ, যেহেতু এটা ফরজ করা হয়েছে তাই সে এটা পালন করে, আর রমজান চলা অবস্থায় খারাপ কাজ থেকে বিরত থাকে, কারণ এটাও একটি ঈমান। রমজানটা পালন করে, বিশেষ করে ফরজ সালাতগুলো আদায় করে, তারপরে অন্যান্য হারাম কাজ থেকেও বেঁচে থাকে রমজান মাসে। কিন্তু সে ওই প্রথম ব্যক্তির মতো যে যেমন দোয়া আছে, মাগফিরাত আছে, তারপরে হচ্ছে সাইমদেরকে ইফতার করানো আছে, দান খয়রাত আছে, তারপরে কিয়ামুল লাইল আছে, কোরআন তেলাওয়াত আছে, এই সমস্ত বিষয় সে গ্রহণ করে না। এই তিন প্রকারের লোক আমরা দেখতে পাই। তবে আমি বলবো, হে আমার দ্বীনী ভাইরা, হে আমার মুসল্লি ভাইরা, মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াসালু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, হাদিসে কুদসি, ওয়ালা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাল্লাহ ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বুহু। কোন বান্দা যদি অতিরিক্ত কিছু করে যদি আমার নিকটে আসতে চাই, তাহলে আমার ভালোবাসা সে পায়, বরং আমি তাকে ভালোবেসে ফেলি। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, সম্মানিত খতিব সাহেব একটি সুন্দর উদাহরণ পেশ করেছেন। মনে করেন যে কোথাও যদি একটি বড় যেমন আমাদের বাংলাদেশে আছে নালা বা রাস্তার পাশে যেগুলো আছে, অথবা ছোট নদী, যে এইটা যদি বড় হয় এবং তার মাটি যদি সুন্দর হয়, তাহলে সেখানে পানি এবং থাকতে পারে। সেই পানি থেকে মানুষ উপকৃত হয়, সেই পানি পশু পাখি খায়, এবং এখানে ভালো বাগান উৎপাদন হতে পারে, সাথে সাথে অন্য ওই পানির জন্য ভালো ভালো ঘাসও হয়। কিন্তু অনেক আবার এমনও আছে যে এত ছোট, তার ছোট হওয়ার কারণে তার অন্তরটা ওই ব্যক্তিতে অর্থাৎ এই নালাগুলো এত ছোট যে বলা যায় যে সেখানে পানিও সে ভালোভাবে ধরে রাখতে পারে না, এর মাধ্যমে বাগানও করা সম্ভব হয় না, ঘাসও হয় না, এই জন্য অন্য অন্য পশু পাখিও সেখানে আসে না। হে আমার দ্বীনী ভাইরা, আপনার মনটা যেন এমন ছোট না হয় যে ওই নদীর মতো, ওই নালার মতো, যেখানে পানি ধরে রাখতে পারে না। আপনার বুকটা খবরটা সংকীর্ণ করবেন না, আপনার অন্তরকে সংকীর্ণ করবেন না। আপনার অন্তরটা যেন হয় সেই নদীর মতো, যেখানে পানি আছে, ঘাস আছে, পশু পাখি এসে পানি পান করতে পারে, মানুষও সে পানি ছাড়া উপকৃত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আনজালা মিনাস সামাই মাআন ফাসালা দাওদিয়াতুন বিকাদারিহা ফাহতামালুস সাইলু যাবাদার রাবিয়া। যাই হোক, তিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন, ফলে উপত্যকা যেগুলো আছে
সেগুলো ওদের পরিমাণ অনুযায়ী প্লাবিত হয় এবং প্লাবন তার উপরের যেটা ফেনা বহন করে। এভাবে ফেনা উপরভাগে আসে যখন অলংকার অথবা তার যে অন্যান্য জিনিসগুলো আছে অর্থাৎ এটাকে আগুনে উত্তপ্ত করা হয়, অর্থাৎ আগুনে পুড়িয়ে, অর্থাৎ ওই মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন, আসলে পরের অংশ থেকে হলে সবচেয়ে সুন্দর হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা দ্বারাতে অলংকার অথবা প্রয়োজনীয় জিনিসগুলো উত্তপ্ত করা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সত্য ও অসত্যের দৃষ্টান্ত দিয়ে থাকেন। আর ওয়াম্মা যাবাত ফায়াযহাবু জুফা, যেটা আবর্জনা সেটা ফেলে দেওয়া হয় অথবা সেটাকে দূরে সরিয়ে দেওয়া হয়। ওয়াম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদি কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, আর যেটা মানুষের উপকারে থাকে, মানুষের উপকারে প্রয়োজন হয়, সেটা কিন্তু জমিতেই থেকে যায়। যেটা অতিরিক্ত হয় সেটা নিয়ে চলে যায় অথবা সেটা প্রয়োজন হয় না, আর যেটা উপকার হয় সেটাই জমিতে থেকে যায়। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়ে থাকেন। হে আমার সায়েম ভাইরা, হে আমার রোজাদার ভাইরা, সুতরাং আপনি যদি রমজান মাসে ঠিক এমন অর্থাৎ ওই ওয়াদির মতো আপনি রমজানকে কাজে লাগান, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, যেটা অতিরিক্ত হয় সেটা আপনাকে অতিরিক্ত পুরস্কার দিবেন। কিন্তু যখন আপনার মানসিক অবস্থায় সংকীর্ণতা নিয়ে অথবা সেই ছোট ওয়াদির মতো নিয়ে যখন আপনি হাজির হবেন, তখন হয়তোবা আপনার সেই দুর্দিনের সময় অর্থাৎ দুঃসময়ের জন্য আপনার কেউ উপকারে আসবে না। তাই আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো তা হচ্ছে যে সিয়াম অবস্থায় এখন পর্যন্ত যারা আছেন, যেহেতু আপনারা সেই দশকে আছেন, যারা গীবতে যারা লিপ্ত আছেন, যারা অপবাদে আছেন, যে কোনো ধরনের খারাপ কাজ হোক না কেন, সব খারাপ কাজ আপনি এখনই বিরত থাকুন, সব খারাপ কাজ থেকে আপনি এখনই বিরত হন। কারণ আপনি যে সিয়াম রেখেছেন, এই সিয়ামটা রেখেছেন কার জন্য? আল্লাহর জন্য। অথচ আল্লাহর জন্য সিয়াম রেখে আপনি কিভাবে এই ধরনের গুনার কাজ করতে পারেন? কেন? আপনার কি কষ্ট হচ্ছে? আপনি কি ধৈর্য ধরতে পারছেন না? কেন পারবেন না ধৈর্য ধরতে? একটু আল্লাহর জন্য, অর্থাৎ আপনাকে বাধ্য করছে। সুতরাং আপনি যেখানে এই খারাপ কাজ করতে আপনাকে যেখানে বাধ্য করা হচ্ছে, অথবা আপনার শাহওয়া, আপনার প্রবৃত্তি যেখানে এই কাজগুলো করতে বাধ্য করছে, আপনি সেখানে ধৈর্য ধরুন। হে আমার দিনী ভাইরা, একটু লক্ষ্য করুন কথাটার দিকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনি সব কাজ থেকে, আমি আবার বলবো, আপনি সব কাজ থেকে বিরত থাকুন। আপনি বিরত থাকতে পারছেন না, তো এখানে আমি বলবো যে আল্লাহর জন্য যেহেতু সিয়াম রেখেছেন, যে ওই যে খারাপ কাজগুলো আপনার প্রবৃত্তি আপনাকে করতে বাধ্য করছে, আপনি এখানে ধৈর্য ধরুন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যক্তিদের, ধৈর্য ধারণকারী ব্যক্তিদের জন্য, অর্থাৎ এই সময় যখন আপনি ধৈর্যকে খুব কষ্ট করে ধরে রেখেছেন, কারণ ধৈর্যটা মানুষ কষ্টের সময় ধরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আন্তরিক পুরস্কার বা নিজের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করবেন। শুধু এমনি সিয়াম রাখবেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবেন, এটা কিন্তু অনেক দূরের কথা। আর যখনই কোনো কাজ করবেন, মনে মনে ভাববেন যে আমি এটা আল্লাহর জন্যই করলাম, আল্লাহর জন্য ধৈর্য ধরলাম, আল্লাহর জন্যই আমি এই কাজ থেকে বিরত থাকলাম। যদি এটা করেন তাহলে মানুষ হয়তোবা আপনার প্রশংসা করবে, আল্লাহ খুশি হবেন। কিন্তু যদি কোনো সময় আপনি এমন কাজ করেন, এমন কাজ থেকে বিরত থাকেন যে মানুষকে দেখানোর জন্য বা মানুষের প্রশংসা করানোর জন্য, তখন দেখবেন যে মানুষ প্রশংসা করতেও পারে আবার নাও পারে, কিন্তু আল্লাহটা পুরোটাই হারালেন। কিন্তু আল্লাহর জন্য করলে দেখবেন আল্লাহ খুশি হবেন, মানুষ আপনার প্রশংসা করবে। সুন্দর চমৎকার রমজান মাসে এই জিনিসটা আমরা যেন করতে পারি। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। পরিশেষে যেটা কথা আছে তা হচ্ছে, এই সায়েমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্টভাবে জান্নাত ঘোষণা করেছেন। এই সায়েমদের জন্য অন্যান্য আরো গুরুত্বপূর্ণ আমল আছে, আরো গুরুত্বপূর্ণ ইবাদত আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সরাসরি আমল উল্লেখ করেননি, অর্থাৎ জান্নাতের কথা উল্লেখ করেননি। আমার আপনার জন্য এই জান্নাত উল্লেখ করেছেন। সুতরাং এই জান্নাত, এই লোভ আমাদেরকে এই কয়দিনের জন্যই, এই কয়দিনের মধ্যেই এটা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং সেটা আমাকে অর্জন করতে হবে। একটু চিন্তা করুন, এই মাসকে সম্মানিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কুরআন নাযিল করেছেন, অথবা এই মাসে কুরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন, তাহলে আপনি এত দূরে কেন? আপনি কেন এত দূরে রয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই মাসের পূর্ণ মর্যাদা এবং বিশেষ করে এই যে শেষ দশক আছে, এই শেষ দশকের কাজগুলো যেন আমরা বিশেষভাবে ভালোভাবে করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ও আচ্ছা, এই বলে উনি প্রথম খুতবাটা শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় হে আমার দিনী ভাইয়েরা, সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সেই খুতবায় অত্যন্ত আবেগের সাথে আমাদেরকে আহ্বান জানিয়েছেন, হে আমার মুসলিম দরদি ভাইয়েরা, আর কয়টা দিন আপনার বাকি আছে? আর কয়টা দিন বাকি আছে? আর যে দিনগুলো বাকি আছে সেই দিনগুলো যে কত গুরুত্বপূর্ণ, তাও আবার রমজানের শেষ দশকের, রমজানের শেষ দশক অর্থাৎ 3 দশকের শেষ দশকের মধ্যে আমরা শেষের কয়েকটা দিনে আজকে উপনীত হয়ে আছি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে বিশেষভাবে ইবাদত করতেন। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইয়াখুসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইবাদাত বিইতিকাফ খাসসাতান, অর্থাৎ এটা হাদিস না, উনি উল্লেখ করেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ইবাদত করার জন্য উনি শুধুমাত্র একটা ঘরের মধ্যে ঢুকে যেতেন, নিজেকে আবদ্ধ করতেন শুধু ইবাদত করার জন্য, কোনো কাজ নেই, দুনিয়াতে কোনো কাজের সাথে যেন সম্পর্ক না থাকে। এই জন্য উনি সেটার নামই হচ্ছে ইতিকাফ। ইতিকাফ মানে হচ্ছে দুনিয়াবি সকল সম্পর্ক, মোটামুটি সম্পর্ক ছিন্ন করে শুধু আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ইবাদতের জন্য আবদ্ধ হওয়া। আপনারা হয়তোবা জানেন যে ইতিকাফে উল্লেখযোগ্য কোন ফজিলত কোথাও বর্ণিত হয়নি, কিন্তু এই যে ইতিকাফের মধ্যে যেটা হয়, ইবাদতটা হয়, এই ইবাদতটা হয় হচ্ছে অত্যন্ত নিগুড় এবং আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক হয় ইতিকাফের জন্য। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে মদিনাতে আসার পরে উনি প্রতি বছরই অর্থাৎ মৃত্যু পর্যন্ত উনি ইতিকাফ করে গেছেন। তো এই খাস করেছেন এই শেষ দশকের জন্য। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলছেন যে ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এত পরিমাণ পরিশ্রম করতেন কিসের জন্য? ইবাদতের জন্য। ওয়া লা ইস্তাহিদু ফি গায়রিহি, অথচ অন্যান্য সময় উনি এত পরিশ্রম করতেন না। যখনই শেষ দশক আগমন করত, ইযা দাখালাল আশরু শাদ্দা মিযজারা ওয়া আহিয়া লাইলা ওয়া আইকাযা আহলা, যখনই শেষ দশক আগমন করত তখনই উনি নিজেকে শক্তভাবে বেঁধে নিতেন, অথবা কাপড়গুলো ভালোভাবে গুটিয়ে নিতেন, নিজে জাগতেন এবং তার পরিবারকেও জাগাতেন, কেউ যেন মাহরুম না হয় এই জন্য উনি এটা করতেন, অন্যদেরকেও জাগাতেন। হে আমার দিনী ভাইরা, এই যে রমজান মাস, রমজান মাসের সবচেয়ে বড় যে জিনিসটা, লা ওয়াসিলা লাহু ওয়া লা নাদিরা লাহু আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এমন একটি অধ্যায় আছে যার উদাহরণ কোনোভাবেই দেওয়া যায় না, এবং আপনি কোনোভাবে কোনোর সাথে কোনো কিছুর উদাহরণ দিতেও পারবেন না, এবং তার উদাহরণ হয়ও না। তা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, আর এই রাত্রেই নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কুরআন। এমনকি এই রাত্রে এখন পর্যন্ত জিবরিল এবং ফেরেশতাগণ নাজিল হয় শুধু এই রাত্রের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাত্রে ফেরেশতা এবং জিবরিল আমিন এসে হাজির হয়, অর্থাৎ জমিনে নিয়ে আসে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু সালাম, শান্তি, প্রশান্তি শুধু নাজিল হতে থাকে মাতলাইল ফজর, এবং শেষ পর্যন্ত ফজর পর্যন্ত এটা নাজিল হতে থাকে। সুতরাং এই খায়ের, এই কল্যাণ থেকে আমরা কেন দূরে থাকবো? হে আমার দিনী ভাইরা, একটু খেয়াল করেছেন যে এটা কতদিন হয়? প্রায় 84 বছর। প্রায় 84 বছর যদি আপনি ইবাদত করেন, এই ইবাদতের সময় আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত আপনার সামনে দিয়ে পার করবেন। যদি আপনি সেটা করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি ধরতে না পারেন তাহলে অবশ্যই আমাদের জন্য সেটা ভালো অধ্যায় নয়। আর এই রাত্রে 2 নম্বর বিষয় হলো, এই রাত্রে কিছু আলামত আছে। এই আলামত গুলো হচ্ছে যে সে রাত মোটামুটি ঠান্ডা থাকবে এবং বেশি গরম থাকবে না, আবার বেশি ঠান্ডা থাকবে না, অথবা সেখানে বৃষ্টিপাতও কিছু হতে পারে, বৃষ্টির ফোঁটাও কিছু পড়তে পারে।
এগুলো হচ্ছে আলামত, যা সাবিত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন হাদিস থেকে এটা আমরা প্রমাণ পাই। আর 2 নম্বর বিষয় হচ্ছে এই দিনই কদরুল মাখলুক, যে আমরা সবে বরাতে কয়েকদিন আগে বেশ চিল্লাচাঁচা করেছি বা অনেক কিছু বলেছি, কিন্তু মূল কাহিনী হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে এটা তো সেই কুরআন, অর্থাৎ কুরআনকে বলছেন যে আমি এটা অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে, অর্থাৎ কদরের রাত্রিতে। দেখেন তাফসীর খুলেন, তাহলে পেয়ে যাবেন সূরা দুখানের 2, 3, 4, 5, 6 আয়াতগুলো দেখলেন। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এরাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো ফায়সালা করা হয়, অর্থাৎ সেগুলো দেওয়া হয় আমরা মিন ইনদিনা, এটা আমার আদেশক্রমে। ইন্না কুন্না মুরসিলিন, আমি সেদিন দূত প্রেরণ করে থাকি, রাসূল বা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরণ করে থাকেন। তো সুতরাং আপনি যদি রাতকে পেতে চান, সবে বরাতে কত কি করেছেন একটু খেয়াল আছে আপনাদের? একটু লাইলাতুল কদরের জন্য কি করতে পারবেন? করেন। সম্মানিত আমার দিনী ভাইরা, আমি আপনাদেরকে বলবো সর্বশেষ কথা, এই রাত্রিগুলো এটা কারোর জন্য নির্দিষ্ট করে আসে না, কারোর জন্য নির্দিষ্ট না যে অমুক পাবে না, অমুক গুনাহগার পাবে না, বা অমুক নেককার ব্যক্তিরা পাবে, এর জন্য কারোর জন্য নির্দিষ্ট করা হয়নি। এমনকি এখানে কেউ মাহরুম হবে এটাও বলা যাবে না, এবং এমনটাও কোনো নির্দিষ্ট নেই যে এত পরিমাণ লোকদেরকে দেওয়া হবে। তাই সুতরাং যে এখানে ইজতিহাদ করবে, ইজতিহাদ মানে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি পাওয়ার জন্য চেষ্টা করবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, সালাতের মাধ্যমে যে রাত্রি জাগরণ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সৌভাগ্যের তালিকায় লিপ্ত করবেন। সুতরাং আপনি এখান থেকে কেন মাহরুম হবেন? দেখেন সালফে সালেহিনগণ বা আগের যে যারা মনীষী ছিলেন তারা এমনটা করতেন। ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা যদি পাইও, কিন্তু একটি বিষয় স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 10 দিনে ইতিকাফ করতেন। কেন? যদিও নির্দিষ্ট ভাবে একটি হাদিসে এসেছে যে তোমরা বেজোর রাত্রিতে খুঁজো, কিন্তু জোর রাত্রি যেগুলো সেগুলোকে আমরা একবারেই অবহেলা করতে পারি না। সেই জন্য সালফে সালেহিনগণ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ অনেকেই এটাকে বলেছেন যে না, শুধুমাত্র নির্দিষ্ট করাটা ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ রাত্রে, শেষ দশকে বলেছেন, এটাই হচ্ছে আওসা, বা এটাই হচ্ছে সম্ভাবনাময় বেশি ভালো অর্থ এটা। সুতরাং আমরা অন্য রাতেও এটাকে একবারে অবহেলা করব না, যেন অন্য রাতেও আমাদের জন্য সৃষ্টি ইবাদত করার প্রয়োজন। আর যেগুলো বেতের কথা এসেছে সেটা তো আমরা মাহরুম হব না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। কি? কোরআন তেলাওয়াত, সালাত, দোয়া, ইস্তিগফার, তওবা, অন্যান্য যে আমলগুলো অর্থাৎ গুনাহ যেগুলো আছে সেই গুনাহগুলো থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, এই জন্য এখনই আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। শেষে উনি অনেক দোয়া করেছেন, দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই রমজান মাস আমরা শুধু এত বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুহতারাম শেখ খালেদ আল গামিদি হাফিজাহুল্লাহ দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমিন আমিন ইয়া রব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।